নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি সরাসরি চলে এসেছি উনানের পাড়ে। তো এখন তো শীতকাল, শীতের সবজি কিছু না কিছু রেসিপি করতেই হবে। আর শীতের সবজি দিয়ে রেসিপি করে খেতে দুর্দান্ত লাগে। আজকে আমি নিয়ে নিয়েছি শীতের সবজির মধ্যে বাঁধাকপি নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি এই যে চটালো চটালো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির একটি দুর্দান্ত রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা কিন্তু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একদিন শীতকালে অন্তত করে খাবেনই খাবেন। তা প্রথমে আমি চিংড়ি মাছগুলো বেছে নেব। দেখুন, চিংড়ি মাছ এনেছে বাজার থেকে। আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর। আর আপনারা বাজার থেকে অবশ্যই চিংড়ি মাছ কেনার সময় দেখে কিনবেন, যেন লাল চিংড়ি কিনবেন না। লাল চিংড়িগুলো মোটেই ভালো না। তা প্রথমে আমি চিংড়ি মাছগুলো বেছে নেব। সমস্ত চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে। ধুয়ে নিয়ে আমি সোজা চলে যাব উনানের পাড়ে। চিংড়ি মাছটাকে বেছে পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি আমি উনানের পাড়ে। এই যে বাঁধাকপি নিয়েছি। আজকে আমি করব চিংড়ি মাছের পুর ভরে বাঁধাকপির কোপ্তা। একটি দুর্দান্ত কিন্তু রেসিপি বন্ধুরা। তা প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নেব। চিংড়ি মাছের পুর ভরে বাঁধাকপির কোপ্তার জন্য আমি বাঁধাকপি কেটে নিয়েছি। এইটুকুনি বাঁধাকপি হলে আমার হয়ে যাবে। কড়াটা উনানের উপর বসিয়ে দিয়েছি। বাঁধাকপি ভাপানোর জন্য কড়াই একটু জল দিয়ে দেবো। কড়াতে জলটা দিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। আমি গরম জলের মধ্যে কপিটা দিয়ে দেব। চাপা দিয়ে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে নেব, দেখব বাঁধাকপিটা কতটা সিদ্ধ হলো। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। চামচ দিয়ে এই ছাকনায় দিয়ে দেব, জলটা ঝরে যাবে সুন্দর করে। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সরষের তেল। তেলে দেব কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি। চিংড়ি মাছগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে বাটা আছে, আমি একটু দিয়ে দেব চিংড়ি মাছের ভেতরে। এইভাবে কষে নেব।
চিংড়ি মাছের পুরটা সুন্দর করে আমার তৈরি করা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বাঁধাকপিটা সুন্দরভাবে জল ঝারিয়ে গেছে, আমি বেটে নেব। বাঁধাকপিটা আমার সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি এই থালাতে তুলে নেব। আলুটা সেদ্ধ করে নিয়েছি, হাত দিয়ে ভেঙে বাঁধাকপির বাটার ভেতরে দিয়ে দেব। দেব পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, আর এই যে বেসন নিয়েছি, বেসন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। চিংড়ি মাছের পুরো ভরে কোপ্তাগুলো এবার রেডি করে নেব। সরষের তেল মাখিয়ে নেব। চিংড়ি মাছের পুর দিয়ে দেব। একটা কোপ্তা তৈরি হয়ে গেল। আবারও নিয়ে নেব হাতে। চিংড়ি মাছের পুর দিয়ে দিলাম। কত সুন্দর হচ্ছে বন্ধুরা কোপ্তাগুলো দেখুন। সমস্ত কোপ্তাগুলো আমি একইভাবে তৈরি করে নেব। চিংড়ি মাছের পুর ভরে বাঁধাকপির কোপ্তাগুলো সুন্দর আকারে আমার তৈরি করা হয়ে গেছে। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবারে আমি কোপ্তাগুলো ভেজে নেব। দিয়ে দেব তেলে। বন্ধুরা দেখুন বাঁধাকপির কোপ্তাগুলো কত সুন্দর ফুলে গেছে। আস্তে আস্তে ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আবার দিয়ে দেব তেলে। সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও দিয়ে দেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াতে দিয়ে দেবো সরষের তেল, ফোড়নে দেব গোটা গরম মশলা, দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে গন্ধ ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো গোটা জিরে, গোটা ধনে বাটা, টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, সুন্দর করে কষিয়ে নেব। সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, কুপ্তাগুলো আমি ঢেলে দেব। কুপ্তাটা আমার রেডি হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে চিংড়ি মাছের পুর ভরে বাঁধাকপির কোপ্তা। আর একটা অসাধারণ রেসিপি কিন্তু এটা, আপনারা কিন্তু অবশ্যই করে খাবেন এই শীতের দিনে। আজকে আমি যে বাঁধাকপির কোপ্তাটা করলাম চিংড়ি মাছের পুর ভরে, আপনারা ভিডিওটি দেখে অবশ্যই করবেন, ভালো লাগবে। আজকে আমি করেছি, বাড়ির সকলকে খাওয়াবো। তা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।